দেখতে দেখতে পাকা আমের সিজন তো চলেই এলো, তাই এই সিজনে নতুন কিছু ট্রাই না করলে কি হয়। তাই তো আজকে আমি নতুন কিছুই তোমাদের সামনে নিয়ে চলে এলাম। আজকের আমার রেসিপি হলো ম্যাঙ্গো মাস্তানি। তাহলে চলো দেখে নাও আজকের আমার এই রেসিপি। প্রথমে আমি নিয়ে নিয়েছি 3টে আম। এই আমগুলো আমি বাজার থেকে কিনে এনেছি। আর আমগুলো খুব ভালো মতন করে আমি এখন ছুলে নেব। আর তোমরা যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা চটপট গিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলবে না। ফার্স্টেই আমি একটা আম ভালো মতন করে কেটে নিয়ে, দেখতেই পাচ্ছ আমি কিন্তু কুচি কুচি করে নেব। আর আরও দুটো আম যেটা বাকি ছিল সেই দুটো কিন্তু আমি মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে নেব। আর এই আমের সিজনে তোমরা তোমাদের বাড়িতে কী কী রেসিপি ট্রাই করছো আমের, সেটাও কিন্তু তোমরা আমার সাথে শেয়ার করবে। দেখো আমগুলো কিন্তু খুব ভালো মতন আমি টুকরো টুকরো করে নিয়েছি। আর বাকি যে আম দুটো ছিল সেই আম দুটোও আমি ভালো মতন ছুলে নিচ্ছি। আর এই আমগুলোই কিন্তু আমি মিক্সিতে মিক্স করে নেব। দেখো আমগুলো কিন্তু খুবই সুন্দর পাকা রয়েছে। এবার একটা ছুরি দিয়ে আমগুলো আমি খুব ভালো মতন দেখো কেটে নেব। আমার কিন্তু পাকা আম খাওয়ার থেকে কাটতে অনেক ভালো লাগে। দেখো আমি কি সুন্দর করে কাটছি। আর দেখো এবার আমগুলো একদম পুরো ফুলের পাপড়ির মতো লাগছে কিন্তু। আর এরকম করে নিলে কিন্তু খুব সহজেই তোমরা একটা স্পুন দিয়ে পুরো আমগুলো কিন্তু বের করে নিতে পারবে। একটুও কিন্তু আমের খোসার মধ্যে আমগুলো লেগে থাকবে না। দেখো খুব ভালো মতন করে এটা মিক্সিতে আমি দিয়ে দিলাম। আর এরপর দিয়ে দিলাম আমি 1 কাপ দুধ। আর দিয়ে দিলাম আমি 3 টেবিল স্পুন চিনি। আর চিনিটা দেওয়ার পর আমি দিয়ে দিলাম আমের আইসক্রিম। আর এই আইসক্রিম কিন্তু আমি নিজেই বানিয়েছি। আর এই রেসিপি দেখতে হলে তোমাদের উপরের আই বাটনে ক্লিক করে কিন্তু দেখে নিতে হবে। দেখো মিক্সি কিন্তু হয়ে গেছে আর কালারটা কিন্তু দারুণ এসছে। এরপর আমি দুটো গ্লাস নিয়ে নিলাম আর গ্লাসের মধ্যে দিয়ে দিলাম আমের কুচিগুলো আর ওপরে দিয়ে দিলাম আইস কিউব। এরপর কিছুক্ষণ আগে যে মিশ্রণটা আমি রেডি করেছিলাম সেই মিশ্রণটা আমি ঢেলে দিচ্ছি। পুরো গ্লাস কিন্তু ভর্তি করে আমি মিশ্রণগুলোকে ঢালবো না, আমি অল্প একটু জায়গা রেখে মিশ্রণগুলো কিন্তু ঢালবো। এরপর ওপরে দিয়ে দিলাম আমি আমের আইসক্রিম, তার উপরে দিয়ে দিলাম অল্প ঠান্ডা দুধ। আর আমার কাছে যে আমের টুকরোগুলো বেঁচেছিল সেটাও আমি ওপর দিয়ে দিলাম। আর এরপর আমি ওপর দিয়ে দিলাম রেইনবো স্পার্কেলস। তোমরা এর ওপরে ত্রুটি ফুটিও দিতে পারো, আমার কাছে অ্যাভেলেবেল ছিল না তাই আমি দিইনি। তাহলে আজকের আমার এই ম্যাঙ্গো মাস্তানির রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না।